যেহেতু মিলাদুন নবীর মাস, কিসের মাস? তো সেখানে আমরা মিলাদুন নবী নিয়ে আলোচনা করা কি প্রয়োজন। তবু ফাঁকে ফাঁকে মানে বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে যায়, উপস্থিত জ্ঞানে আসে বার্তা, সেজন্য বিষয়ের কথা বলে যাই। তো মিলাদুন নবীর অনেক দলিল দিছি, বহু দলিল আছে। তবু ওই যে বাতিল শ্রেণী যারা, তারা কি করবে, বিভিন্ন সময় প্রশ্ন তোলে, এটা জায়েজ আছে নি, এটা কোরআন হাদিসে আছে কিনা। তো তোমরা যারা সাধারণ, কোরআন হাদিস আমরা জানি, যারা জানো না, সহজ কথা ভাই, এটা আমার ধর্ম, আমার কাছে ভালো লাগে, আমি করি। যদি তোমার জানতে হয় তাহলে আমাদের আলেমদের সাথে বসতে হবে, আর না হলে এটা আমার ধর্ম, এটা আমি করি। সুতরাং এটা হলো কি ভদ্রতার প্রশ্ন। এবার এই ব্যক্তি যদি ভদ্র হয়, ভালো ঘরের সন্তান হয়, চলে যাবে। কি করবে? কি হইলে ভদ্র ঘরের সন্তান হইলে, ভদ্রলোক হইলে চলে যাবে, বলবে যে এটা আমার ধর্ম, এটা আমি করি। এটা আমার ধর্ম, ডাইরেক্ট বলবে এটা আমার ধর্ম, এটা আমি করি, আমার ভালো লাগে, আমার রাসূলের মহব্বতে আমি মিলাদুন নবী করবো, এটা আমার আল্লাহর আদেশ। যদি তোমার একান্ত জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের আলেমদের সাথে বসতে হবে, আর না হলে তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। এটা হলো ভদ্রতার প্রশ্ন। এরপরে যদি আবার তেড়ামি করে, তাকে দ্বিতীয় কথা হলো, আল্লাহ রসুল বলছে ৭৩ দল হবে। কয় দল? ৭২ দল জাহান্নামী। ৭২ দল, তুমি কোন দলে আছো? এটার একটু জবাব দাও। যদি বলে আমি হক আছি, তোমার হকের দলিল দিছে, বাকি ৭২ দল আলেম আছে না, আলেম মানেই মাদ্রাসায় পড়ছেই মানে হক, এটা সত্য নয়। এটা কি নয়? কারণ এটা সত্য হলে ৭২ দলের আলেম জাহান্নামী, ৭২ দলের আলেম, তাহলে আলেম মানি হক? কথা বুঝেন? আলেম মানি কি হক? না। আলেম মানি যদি হক হয়, আলেম মানি জান্নাতি হয়, তাহলে ৭২ দলের আলেম, মুফাসসির, মুফতি, হাফেজ, কারি, মাওলানা, নামাজি, হাজী, গাজী যা আছে ৭২ দলের সব জাহান্নামী। দলিল কে দিছে? আল্লাহ রসুল। কে দিছে? আমরা দিছি? তো রসুলের কথা ধর্ম না আমাদের কথা ধর্ম? তার কথা ধর্ম। তো রসুল বলছে ৭২ দল জাহান্নামী। তো ৭২ যে দল হবে, ৭২ দলের আলেম, লিডার হবে, মুফতি হবে, হাফেজ হবে, কারি হবে, মাওলানা হবে, কি হবে? তাহলে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, নামাজি, হাজী, গাজী সব জাহান্নামী। সব কি কোন দলের? ওই ৭২ দলের। এখন বলি সাহেব, তুমি যে আমার রসুলের মিলাদে প্রশ্ন তুলতে আসছো, তুমি কে? প্রথম তুমি কে প্রশ্ন তোলার? তুমি কোন দলের? ওই যে প্রথমে ভদ্রতার জবাব, ভদ্রতায় না আসলে পরে জবাব। তুমি কোন দলের? তুমি যে হক, তুমি যে মুক্তিপ্রাপ্ত, কে দিয়েছে তোমাকে সার্টিফিকেট? আছে? তুমি জান্নাতি, তোমার কে সার্টিফিকেট দিছে? তুমি হক, আল্লাহ রাসূল তোমাকে সার্টিফিকেট দিছে? তুমি ৭২ দলের কোন দলে আছো? একটু দলিল দাও। এরপরে আর যদি বিন্দু মাত্র জ্ঞান, বিবেক, বুদ্ধি থাকে, আর বিতর্ক করবে না। আর স্যার আমাকে তুমি প্রশ্ন করার তুমি কেউ না। তুমি যে আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি বান্দা, আমি আমার মতো করে আমার আল্লাহকে সন্তুষ্ট করবো, ডাকবো, এতে তোমার কিছু আসে যায় না। তুমি তোমার কর্ম করো। আর না হলে তুমি আল্লাহ রাসূল থেকে যদি তুমি হকের দলিল আনি দিতে পারো, সেক্ষেত্রে তাহলে আমি চিন্তা করবো তোমার অনুসরণ করা যায় কিনা। কথা ক্লিয়ার? বুঝতে পারি না? হাফেজ, কারি, মাওলানা, মুফতি, হাফেজ, কারি সুর সঙ্গ দিয়ে একবারে শুদ্ধ তেলাওয়াত করছেই মানে জান্নাতি, ওটা ইমানদার নয়। বুঝতে পারছি?